আর এবার চোখ রাখবো বিস্তারিত খবরে। কর্নেল সোফিয়া কুরেশি, তাকে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্কে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কর্নেল কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে উল্লেখ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। আরো একবার জানিয়ে রাখবো, কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে এবার বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কর্নেল কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে উল্লেখ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। কর্নেল সোফিয়া কুরেশি, তাকে নিয়ে বিজেপির বিধায়কের মন্তব্যে বিতর্ক। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़े। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আমরা বিজেপি বিধায়কের মন্তব্য শুনলাম। দেখো, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তারা প্রতিবাদ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে এবং একদিকে যেমন এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিজেপি সরকারকে বা বিজেপি নেতৃত্বকে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও দাবি কিন্তু তৃণমূল শিবির থেকে করা হয়েছে। এমন একটা সময় এই বিজেপি বিধায়ক যে মন্তব্য করেছেন কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে, স্বাভাবিকভাবেই যে তৃণমূল কংগ্রেস কিন্তু তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে এবং তীব্র প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে বিজেপিকে যেমন ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে বিজেপির তরফে ক্ষমা চাওয়ারও দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনে নেব। मुझे भारतीय होने के नाते कर्नल कुरैशी और विंग कमांडर न्योमिका, इन दोनों ने जिस कुशलतापूर्वक तरीके से मिलिट्री एक्शंस की जानकारी पूरे देश को दी, उस पर हम सबको बहुत फ़ख्र है। और मैं समझता हूं कि जिस प्रकार मध्य प्रदेश के एक मंत्री ने अपशब्द का इस्तेमाल किया कर्नल कुरैशी के लिए विशेष रूप से, उस पर मुझे लगता है कि उनको सरकार में रहने का कोई अधिकार नहीं है और भाजपा का जो शीर्ष नेतृत्व है उनको माफ़ी मांगनी चाहिए कि हमारे वीर कर्नल कुरैशी, जिनकी तीसरी पीढ़ी फौज में काम कर रही है, उनके प्रति जो अनादर उन्होंने दिखाया है वो बिल्कुल अस्वीकार्य है और माफ़ी मांगनी चाहिए। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।